ব্লগটা শুরু করার আগে তোমরা প্রথমে দর্শন করে নাও জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা রানী। দিনটা ছিল হচ্ছে উল্টো রথের দিন। আমিও বান্ধবী বাড়ি চলে গিয়েছিলাম, কারণ বান্ধবী হয়েছিল হচ্ছে জগন্নাথ দেবের মাসি। এই নিয়ে 3টে বছর হলো আমরা পাড়ার সবাই মিলে এই রথযাত্রা পালন করে থাকি। তাই সবাই মিলে উল্টো রথের দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম রথযাত্রার উদ্দেশ্যে। রথযাত্রার দিন আমি কিছু কারণের জন্য বেরোতে পারি, তবে উল্টো রথের দিন আমি উপস্থিত ছিলাম আর সবাই মিলে আমরা গ্রামে অনেক জায়গায় ঘুরেছিলাম। এবারে রথযাত্রা জগন্নাথ দেব, সুভদ্রা রানী আর বলরাম দেবকে আমার ভাই তৈরি করেছে। ও ছোটোবেলার থেকে এই মূর্তি টূর্তি আঁকার প্রতি ওর খুব ন্যাক। তো যাই হোক, ও ছবি টবি খুব সুন্দর আঁকে আর মূর্তিও খুব সুন্দর বানায়। তো এইবারে সবাই মিলে ঠিক করা হলো যে ওই মূর্তিগুলো বানাবে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি, মানে আমার বান্ধবী। তো যাই হোক, আমরা সবাই মিলে পাড়ায় পাড়ায় তো রথ নিয়ে বেরিয়েছি আর এখানে সবাই মিলে রথ টানছে। আমার বান্ধবী যেহেতু জগন্নাথ দেবের মাসি হয়েছিল আর 7 দিন ধরে জগন্নাথ দেব ছিল, তো বিভিন্ন রকমের প্রসাদ জগন্নাথ দেবের জন্য রান্না করা হয়েছিল। তবে আজকে পোলাও রান্না করা হয়েছিল জগন্নাথ দেবের জন্য। ওই সকাল থেকেই অনেক আয়োজন করেছে। সেদিনকে আকাশের অবস্থাটাও একটু মেঘলা ছিল, তো তার জন্য একটু বৃষ্টি হয়েছিল। তবে বৃষ্টিটা বেশিক্ষণের জন্য হয়নি, তো এর জন্যই ভাগ্য ভালো। তো জগন্নাথ দেবকে ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা বেশ ঘুরিয়ে এসেছিলো। তো আকাশটা তো দেখতেই পাচ্ছ, এবার কিন্তু খুব সুন্দর লাগছে। মেঘলাও ছিল, সাথে কিন্তু খুব সুন্দর আকাশ ছিল। তার সাথে আমরা জগন্নাথ দেবকে নিয়ে পুরো ভ্রমণ করেছি গ্রামে, যেখানে যেখানে আমাদের যেতে পেরেছি। তো সেখানে সেখানে জগন্নাথ দেবকে নিয়ে গিয়েছিলাম। জগন্নাথ দেবকে নিয়ে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা এবারে ওনাকে নিয়ে গোবিন্দ মন্দিরে গিয়েছিলাম। গোবিন্দ মন্দিরে মহাদেব আছেন আর ওখানে আছেন হচ্ছে রাধা গোবিন্দ। তো যাই হোক, সবাই মিলে আমরা প্রণাম করলাম। তারপরে ওখানেরই এক পুরোহিত দাদু ছিলেন, তো উনি আমাদের এই জগন্নাথ দেবকে একটু সন্ধ্যা আরতি করে দিলেন। এখানে আরও কয়েকটা বাচ্চা নিয়ে আসলো, তাদের ছোট ছোট রথ। আগে আমরাও ছোটোবেলায় এরকম ছোট ছোট রথ নিয়ে বেরোতাম বাচ্চাবেলায়, তো সেই দিনগুলো মনে পড়ে যায়। সন্ধ্যা আরতি তো প্রায় শেষ হয়ে যায়। তো তারপরে আমার ভাই এখানে একটু ঢোল বাজাচ্ছিল, ও ঢোলও খুব সুন্দর বাজায়। তো যাই হোক, তারপরে দাদু আমাদের প্রসাদ দেন। তারপরে আমরা ওখানে প্রসাদ টোসাদ খেয়ে আমরা আবার জগন্নাথ দেবকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। জগন্নাথ দেবকে নিয়ে আসার পথে আমি আর আমার বান্ধবী রথ টানতে টানতে আসি। তো খুবই মজা হচ্ছিল রথ টানতে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আসছে বছর আবার হবে, আবার আমরা জগন্নাথ দেবের পুজো করব, আবার জগন্নাথ দেবকে নিয়ে বেরোবো। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।